ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার জনাব আসাদুজ্জামান মিয়া দেশে নেই। উনি আমেরিকা আছেন। মিডিয়াতে এরকম একটা নিউজ দেখলাম। উনি পালিয়েছেন বলতে পারতাম আমরা। এটা যদি বাংলাদেশ না হতো, আর এটা যদি আওয়ামী লীগের একটা স্বৈরাচারী মাফিয়া রেজিম না হতো। উনি দেশ ছেড়েছেন, এটা পালানো না, কারণ উনি দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত সরকার থেকে নেওয়া হয়েছে এবং সরকারের বিভিন্ন পর্যায় থেকে তাকে নিশ্চিতভাবে সহযোগিতা করা হয়েছে দেশ ছাড়ার জন্য। মানে এটা একটা প্যাটার্নে দাঁড়িয়ে গেছে। সরকারের হয়ে সরকারকে সার্ভ করা কিছু কিছু মানুষের ব্যাপারে স্পেসিফিক তথ্য আসবে, তার সম্পদ নিয়ে, তার লুটপাট নিয়ে বিভিন্ন জায়গায় একেবারে রীতিমতো দাগ নাম্বার দিয়ে সম্পত্তি, ফ্ল্যাট নাম্বার দিয়ে ফ্ল্যাটের নাম ইত্যাদি ইত্যাদি। তারপর উনি দেশে থাকবেন না। ইট ওয়াজ ভেরি প্রেডিক্টেবল ইন ফ্যাক্ট। বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর বিপদ, হয়তোবা ভয়ঙ্কর বা কোনো বার্তা আসতে যাচ্ছে। আসলে প্রধানমন্ত্রী দিল্লি সফরে গেছেন, আর দিল্লি সফর থেকে কি নিয়ে আসবেন, কি দিয়ে আসবেন। আসলে পুলিশ যে ইস্যুটা, পুলিশের এই ইস্যুর আড়ালে ভয়ঙ্কর কোনো ইস্যু রয়েছে কিনা থাকছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও। চলুন আমরা দেখে আসি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার জনাব আসাদুজ্জামান মিয়া দেশে নেই। উনি আমেরিকা আছেন। মিডিয়াতে এরকম একটা নিউজ দেখলাম। উনি পালিয়েছেন বলতে পারতাম আমরা। এটা যদি বাংলাদেশ না হতো, আর এটা যদি আওয়ামী লীগের একটা স্বৈরাচারী মাফিয়া রেজিম না হতো। উনি দেশ ছেড়েছেন, এটা পালানো না, কারণ উনি দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত সরকার থেকে নেওয়া হয়েছে এবং সরকারের বিভিন্ন পর্যায় থেকে তাকে নিশ্চিতভাবে সহযোগিতা করা হয়েছে দেশ ছাড়ার জন্য। মানে এটা একটা প্যাটার্নে দাঁড়িয়ে গেছে। সরকারের হয়ে সরকারকে সার্ভ করা কিছু কিছু মানুষের ব্যাপারে স্পেসিফিক তথ্য আসবে, তার সম্পদ নিয়ে, তার লুটপাট নিয়ে বিভিন্ন জায়গায় একেবারে রীতিমতো দাগ নাম্বার দিয়ে সম্পত্তি, ফ্ল্যাট নাম্বার দিয়ে ফ্ল্যাটের নাম ইত্যাদি ইত্যাদি। তারপর উনি দেশে থাকবেন না। ইট ওয়াজ ভেরি প্রেডিক্টেবল ইন ফ্যাক্ট। যাই হোক, সেটা হলো, সেটা হবারই কথা ছিল। কিন্তু আমি একটা ব্যাপার একটু আলোচনা করতে চাই। মানে এই আলাপটা আমাদের কেউ কেউ করছেন যে জনাব বেনজিরের ক্ষেত্রে যা হলো, জনাব আজিজের ক্ষেত্রে যা হলো, বা এই মুহূর্তে জনাব আসাদুজ্জামান মিয়াকে নিয়ে যা হলো, আমরা ধারণা করতে পারি ভবিষ্যতে হয়তো আরও কিছু কিছু আসতে পারে। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এটা আসলে সরকারের দিক থেকে এক ধরনের আইওয়াশ। সরকার এটা প্ল্যান করে করছে এবং এই করাতে তার কোনো সমস্যার কিছু নাই। এটা নিয়ে অনেকেই খুবই উচ্ছ্বাস দেখাচ্ছেন, কিন্তু আদতে এতে সরকারের কোনো ক্ষতি নাই, সরকারের কোনো সমস্যা নাই। সরকারের খুব নির্বিষ ধরনের, খুবই আমি মানে বলার চেষ্টা করছেন যে খুবই, আমরা দুধভাত বলি না, এটা দুধভাত ধরনের কাজ হচ্ছে। আমি এই একটা জায়গায় দ্বিমত করি। আমরা একটু প্রথম জনাব বেনজিরের ক্ষেত্রে আসি। বেনজিরের ক্ষেত্রেও তাকে আসলে দুদক রীতিমতো অ্যাকশনে গেছে, এই ক্ষেত্রে অ্যাকশনে যায়নি। কারণ জনাব ওবায়দুল কাদেরের মনে হচ্ছে তেমন কোনো অভিযোগ নাকি এখনও আসে নাই। আমরা যদি রিপোর্টটা পড়ি তাহলে খুব ভালো মতো দেখতে পারি যে ওখানে কত বিস্তারিতভাবে, কত নির্দিষ্টভাবে তথ্য দেওয়া হয়েছে, এরপরও নাকি আসে না। যাই হোক, ওনার কথাকে খুব গুরুত্ব দেওয়ার কিছু নাই, এটা আমরা খুব ভালো মতো বুঝি। কিন্তু জনাব বেনজিরকে সামন দিয়েছেন, তার সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন, মানে করেছে সরকারের দিক থেকে, সেটা আমরা দেখতে পেয়েছি। জনাব আজিজের ক্ষেত্রে একটু ডিফারেন্স হচ্ছে। জনাব আজিজের ক্ষেত্রে প্রাথমিক পদক্ষেপটা এসছে আমেরিকার দিক থেকে, একটা স্যাংশন এসছে তার বিরুদ্ধে, তার ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। কিন্তু তারই সম্পত্তির একটা ডিটেইলড বিবরণী, খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খ আমি এখানে ভিডিও করেছি সেটা নিয়ে। এবং জনাব বেনজিরের সাথে ডিফারেন্সের জায়গাটা হচ্ছে ওনার সম্পত্তি বেশিরভাগই ঢাকা এবং তার আশপাশের এলাকায়, ফলে এটার ভ্যালু জনাব বেনজিরের চাইতেও বেশি হতে পারে, তার ভ্যালুর চাইতে। একই কথা আসাদুজ্জামান মিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। এখন আসাদুজ্জামান মিয়ারও যে পরিমাণ সম্পত্তির তথ্য বেরিয়েছে, এখন পর্যন্ত তাকে দুদক ডাকেনি, যদিও দুদকের আইনজীবী খুব জেহাদি ধরনের কথাবার্তা বলছেন। আমি সেটা একটু পড়তেই চাই। একটা যে রিপোর্টে তার বিদেশ যাওয়ার কথা আছে, সেখানে দুদকের আইনজীবী জনাব খুরশিদ আলম খান বলেন, ছুটির পর তারা অনুসন্ধানের সিদ্ধান্ত নেবেন। স্থানীয় পুলিশের উচ্চ পদে আসীনদের এমন কর্মকাণ্ডে বাহিনীটিতে শুদ্ধি অভিযান জরুরি হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন এই জ্যেষ্ঠ আইনজীবী। জনাব খান বোকা মানুষ নন নিশ্চয়ই, খুবই বুদ্ধিমান মানুষ হওয়ারই কথা তার। তো এরকম করছে, মানে যে যারা মাহফুজ আলম বলেছেন না, মানে এটা কেউ জানে টানে না। সরকার খুব কিছুই, সব কিছু থেকে দূরে কিছু লোক পদে গিয়ে তার পদকে মিসইউজ করে এরকম করে ফেলেছে এবং শুদ্ধি অভিযান চাইছেন।
জনাব খানদের বোঝা উচিত জেনুইন একটা শুদ্ধি অভিযান যদি পুলিশে চালানো হয় সেই মুহূর্তে সরকারের পতন হবে। উনিও জানেন, এই মাঝে মাঝে একটু বিবেক ভাব দেখাতে হয়, তাই উনি দেখালেন। যাই হোক, উনি বলছেন যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। সো আমরা ধারণা করতে পারি জনাব আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধেও সামন টামনের পরিস্থিতি হতে পারে। এবং একজন তথাকথিত কমিশনার, দুদকে যারা কমিশনার আছে তাদেরকে কমিশনার বলতে আসলে ইচ্ছে করে না। দুদক দুর্নীতি দমন কমিশন বলে, এগুলো কিছুই না, এগুলো সরকারের আসলে একটা পেটোয়া বাহিনীর মতোই। ওটা দিয়ে যাকে ইচ্ছা আপনি শায়েস্তা করবেন, ঝামেলা করবেন, ঠ্যাঙাবেন, এটাই কাজ দুদকের। যাই হোক, এই যে জনাব আসাদুজ্জামান মিয়াকেও আনা হলো, এটা কি সরকারের আসলে খুব সুবিধা হলো, বা এসব নিয়ে মানুষ মেতে থাকলো? কেউ বলছেন যে আপনি অন্য কিছু করার জন্য এসব নিয়ে মাতিয়ে রাখছেন। কারণ হ্যাঁ, নানান ঘটনা ঘটছে যেগুলো নিয়ে আমিও কথা বলেছি। বাংলাদেশকে বাইপাস করে বাংলাদেশের ওপর দিয়ে ট্রেন যোগাযোগ দফায় দফায় করার চেষ্টা করছে। আগে যা ছিল ট্রানজিট, তার এক্সট্রা চিকেন নেক বাইপাস করার জন্য সেন্ট মার্টিনস নিয়ে ক্রাইসিস আছে। কিন্তু আমি উল্টো একটা কথা বলতে চাই, আমরা একটু চিন্তা করি তো, যে ঘটনাগুলো সামনে আসলো সেগুলো কি সরকারের জন্য, মানে আপনি তো আসলে ঔষধের মতো, আপনি একটা ঔষধ আপনি গ্রহণ করেন, পৃথিবীর প্রতিটা সবচেয়ে নির্দোষ ঔষধটারও কোনো না কোনো সাইড এফেক্ট আছে। আপনি আসলে ওজন করেন সেই ওষুধটা খাবেন কেন? কারণ আপনি মনে করেন আপনার সাইড এফেক্টের সাথে ডিজায়ার্ড যে এফেক্ট সেটা বেশি আছে। এই তো, এই যে এদের বিরুদ্ধে যা হলো, সরকার এগুলো বের হতে দিল, করতে দিল ইচ্ছে করে, এবং আমাদেরকে মাতিয়ে রাখলো। ধরলাম সরকারের পারপাস কি মাতিয়ে রাখা। এই মাতিয়ে রাখার তুলনায় যা বেরোলো সেটার সাইড এফেক্টটা কেমন? ডিজায়ার্ড এফেক্টের চাইতে সাইড এফেক্ট অনেক বেশি হয়ে গেল না? তাদের এগুলো কেন বেরোচ্ছে, কীভাবে বেরোচ্ছে, সেটা নিয়ে আমার টেকটা আমি বলবো শেষের দিকে। কিন্তু আমরা একটু এভাবে চিন্তা করি তো, আপনি যদি মনে করেন ডিজায়ার্ড এফেক্ট হচ্ছে আমাদেরকে মাতিয়ে টাতিয়ে রাখা, আমরা ওই সার্কাসের খেলার মতো এটার পেছনে ঘুরছি, তার মাঝখানে অনেক কিছু চাপা দেওয়া গেল, সরকার আরও অনেক কিছু করবে, তাতে এটা হয়ে গেল। ইজ ইট? সরকারকে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সার্ভ করা, জনাব বেনজির, জনাব আজিজ, তাদেরকে নিয়ে রিপিটেডলি বলেছি, সরকারের দুটো ডামি নির্বাচনের আগে এই দুই ভদ্রলোক অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে ছিলেন। জনাব মিয়াও ঢাকার কমিশনার ছিলেন, সবচেয়ে লোভনীয় পদগুলোর একটা ছিল। এবং হাওয়ায় শোনা যায়, হাওয়ায় ভাষা, আমি জানি না, আমি এটা হাওয়ায় ভাষায় বলেই বলছি, রাতের ভোটের আইডিয়া নাকি এই জনাব মিয়ার ব্রেইন চাইল্ড, হোয়াট এভার, যারই হোক না কেন। সো এইরকম সার্ভ করা মানুষগুলোকে তো আপনি আসলে খেতে দিয়েছেন, সম্পত্তি বানাতে দিয়েছেন, এটাই ট্রেড অফ। সেটাকে আপনি এখন সামনে আনলেন, এবং সরকারের ক্ষমতায় থেকে গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষজন এই পরিমাণ করাপশন করছে, এটি সরকারের জন্য অকল্পনীয় রকম ডিজাস্টার। আসলে কেন বলছি, আপনি আসলে এটা বলতে পারেন না, আপনি জানেন না। আপনি যখন ক্ষমতায় থাকেন, এই ধরনের পদে যারা আছে তাদের প্রত্যেকের তথ্য আসলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে আপনি নেন নিয়মিতভাবে। ওগুলোর রিপোর্ট একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, যেটা সবাই জানেন, সবাই খুব স্পষ্টভাবে জানেন। সো এখানে এসে আপনি যখন বলবেন আমি তো জানতাম না বেনজির কী করেছে, এবার আমি যেহেতু জেনেছি আমি ব্যবস্থা নেব, আমি তো জানতাম না জনাব আজিজ কী করেছে, জনাব আসাদুজ্জামান মিয়া কী করেছে, এবার আমি ব্যবস্থা নেব, এটা বলার আসলে সুযোগ নাই। সুতরাং এই সরকার এই লোকগুলোর সাম পার্সেন্টেজ, আই রিপিট, আমি বহুবার বলেছি, ইটস দ্য টিপ অফ দ্য আইসবার্গ, বা এভাবে বলি টিপ অফ দ্য আইসবার্গ। তাদের দেখেন, দেশ হচ্ছে বাংলাদেশ, দেশ হচ্ছে হুজুগ বাঙালির দেশ। একদিকে যখন যেটা পায় সেটা নিয়ে চাওড়া হয় বা মেতে থাকে বাঙালি। এখন পুলিশ বিষয় নিয়ে, পুলিশ কেউ সম্পদ অবৈধ সম্পদ করেছে, কেউ দেশ ছেড়েছেন, কেউ পালিয়ে গেছেন, এটার পেছনে আরও অনেক কোনো কারণ আছে কিনা, নিজ দিয়ে আরও কোনো কিছু হচ্ছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু জনগণের তেমন একটা তেমন কোনো কিছু নেই। তবে এই বিষয়ে জাহিদুর রহমান ভাই বলছেন যে আসলে এই বিষয়টার আড়ালে কোনো কিছু আড়াল করছে কিনা সরকার। এই বিষয়গুলো আপনারা দেখলেন, জাহিদ ভাইয়ের মন্তব্য, আমাদের এখানে কোনো মন্তব্য নেই। এই বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।